আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এখন বাজছে প্রায় সকাল ৬টা। সকাল সকাল উঠে পড়েছি আর উঠে শুরু করে দিয়েছি সকালের খাবার তৈরি। তো কদিন আগে আমি ভিডিও দিতে পারিনি কদিন ধরে, কারণ একটু সমস্যার জন্য, শারীরিক সমস্যা আবার ওয়েদারের জন্যও কিছু সমস্যা হচ্ছিল, তো সেই জন্য। তো আজকে আমি বানাবো ডাল পুরি। সেটা কি করে বানাই বলুন তো? সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। অনেক কিছু রান্নার রেসিপি আছে এটার মধ্যে, আর অনেক অনেক রকমের আমার এখানে জীবনযাত্রা, আমি যেখানে থাকি কীভাবে হসপিটালগুলোয় ওষুধ দেয় বা কীভাবে বাড়িতে স্কুলে যায় আরিয়ান, অনেক কিছু। আপনারা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর একটা ছোট্ট কমেন্ট করবেন, লাইক করবেন প্লিজ। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকাল সকাল আজকে আমি বানাবো ডাল পুরি। প্রথমেই বললাম, তার জন্য তো ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে আমি না মুসুর ডালের বানাবো। এটা আপনি মটর ডালের, ছোলার ডালের, যে কোনো ডালের বানাতে পারেন। আপনার ডাল পুরি তো যে কোনো ডাল দিয়ে বানালেই হবে। আমি আজকে মুসুর ডালের বানাবো। তো মুসুর ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি আর কটা রসুন দিয়ে, হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে। তা ওটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, ওটা এখন থাকবে। আর আটাটাও মাখা হয়ে গেছে। আটাটা কেমনভাবে মাখলাম সেটাও আপনারা দেখলেন। একটু বেশি করে ময়ান দিলে, মানে একটুখানি মাখার আগে একটু বেশি তেল দিলে না বেশ সুন্দর করে না একদম মুচমুচে মতো হয়। তো মুচমুচে হলে তো খেতে ভালো লাগবেই বলুন, আর ডাল পুরি একটু মুচমুচে না হলে ভালো লাগে না। তো আমার এই ডালটাও হয়ে গেছে, কি সুন্দর একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটাকে আমি অন্য একটা জায়গায় তুলে নেবো। আটাটাও আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি ভরে নেব ভিতরে, যে পুরের মতো যেগুলো ভরে, একটু বেশি বেশি করেই ভরবো। বেশি বেশি করে না থাকলে ভালো লাগে না। আসলে দোকানে খেতে গেলে ওরা ব্যবসা করে, ওরা তো একদম অল্প দেবে। আমরা তো আর ব্যবসা করছি না। ঘরের মানুষরা ২-১ দিন মাসে, বা কোনো দিন ২ মাস অন্তর, বা কোনো দিন ৬ মাস অন্তর, যাদের যেরকম আল্লাহ জোটায় সেরকম দিন পর পর করে খায় ওরা। তো আল্লাহ আজকে আমাকে ডালপুরি খাওয়ার মানে ক্ষমতা দিয়েছে, তৌফিক নসিব করেছে। তো আজকে আমি ডালপুরি বানিয়েছি। জানি না কতটা মানে আপনাদেরকে মনে হচ্ছে যে ভালো হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন দারুণ টেস্টি হয়েছিল। দারুণ 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 একদম কি বলবো, মুচমুচে হয়েছিল, খুব সুন্দর। তো আমার হাজব্যান্ড খাওয়ার সময় বলছে এর তোর জন্য তো কোনো তরকারি লাগবে না, কিন্তু আমি তরকারিও বানিয়েছিলাম। তরকারিটা ওই কাবুলি চানার তরকারি বানিয়েছিলাম। তো একদম বেশি একদম হাই ফ্লেমে নয়, কারণ একটু ডাল পুরিগুলো একটু মোটা মোটা হবে। জোরে দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, আর ভিতরটা একদম কাঁচা কাঁচাও থাকতে পারে। তো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি বেশ মুচমুচে করে ভেজে নিই। আপনারা কালারটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে মুচমুচে কতটা হয়েছে। দেখুন, দেখি না আমার লোভ লাগছে ভয়েস দেওয়ার সময়, মনে হচ্ছে একটা যদি এখন পেতাম। তো সন্ধ্যাবেলার সময় ভয়েসটা দিচ্ছি, সকালবেলার সময় খেয়েছি। তা আপনাদেরকে ভেঙে একটা দেখাই। ডালে ভরা, দেখুন একদম, আর গরম ভাব বেরোচ্ছে, দেখুন ডালে ভরা না, দারুণ হয়েছিল। এভাবে বানাবেন আপনারা যারা বানাতে চান, দেখবেন খুব খুব সুন্দর হবে, টেস্টি হবে। প্রত্যেকটা বাড়ির লোক খাবে আর আপনার নাম করবে। কেমন লাগবে বলুন তো তখন? তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এবার পালা আমার ছেলেকে স্কুল পাঠানো। বরকে তো অফিসে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, এবার ছেলেকে পাঠাতে হবে। তো ছেলেকে পাঠানোর জন্য ছেলের টিফিনটা আগে প্যাক করতে হবে। তো টিফিনে আমি ওকে দিয়ে দিয়েছি 2টো ডালপুরি, ছোট্ট ছোট্ট করে বানিয়েছিলাম ওগুলো। তারপরে দিয়েছি একটু কাবুলি চানার তরকারি, যেটা দিয়ে আমরা খেয়েছিলাম। জানিও তরকারিটা খাবে না, তবুও দিচ্ছি। তারপরে 2টো বিস্কিট দিয়েছি আর কটা কিশমিশ দিয়েছি। জানেন তো, রোজ আমি ওকে সস দিচ্ছিলাম। তো আমাকে আমার একটা রিলেটিভ বলেছে যে সস দিও না, সস প্রত্যেক দিন হেলথের জন্য খুব খারাপ। তো সেই জন্য তার কথা অনুযায়ী আমি আর সস দিই না, তরকারি দিই। জানি না কবে ও খাবে, খায় না, অভ্যাস হবে। তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি ওকে স্কুলের জন্য। ড্রেস পরিয়ে, গোসল করিয়ে একদম রেডি করে নিয়েছি। বাসও চলে এসেছে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর। আর এই ওয়েট করতে করতে ছেলে কি বলছিল জানেন? ছেলে বলছে, মাম্মি চলো, আজকে বাস আসবে না, ঘর চলো। তার মানে ওর স্কুল যাওয়ার ইচ্ছা ছিল না। আসলে স্কুল যাওয়ার ইচ্ছাটা কেন নাই সেটাও আমি বলছি। কারণ 3 দিন ছুটি ছিল। শুক্রবার দিন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য ছুটি ছিল। আর শনি রবি এমনিই ছুটি থাকে। তো এই 3 দিন গ্যাপ থাকায় ওর মনটা একটু চেঞ্জ হয়ে গেছে। কিছু করার নেই, বাচ্চার মন। আর আমরা কিসের জন্য আছি? মায়েরা, মনটাকে ঠিক করার জন্য। তো ঠিক করিয়ে ঠিক ছেলেকে পাঠিয়ে দিলাম। আর এই 3 দিন কেন ভিডিও দিইনি, কারণ এই ওয়েদারটাও খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড।
আর তারপরে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে না আমার শরীরটাও খারাপ ছিল, তো এনার্জি ছিল না। তো আজ থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই অবশ্যই সমস্ত কিছু সম্ভব হবে। তো আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিতে আজকে করব এই বেগুন আলু দিয়ে একটু মানে বেশি ঝোল নয় আর একদম কম ঝোলও নয়, অল্প ঝোল এই মাছটা দিয়ে। মাছ আছে বেশ কয়েকটা আছে, কালকে একটু করেছিলাম, আর আজকে আছে এই মাথাটা দিয়ে না এই কচুর শাকটা করব। কচুর শাক কোনো দিন খাইনি, এটাই ফার্স্ট টাইম ট্রাই করব। অনেকবার দেখেছি মোবাইলে বা সিনেমাতে, বাংলা সেই পুরনো মুভিগুলোতে কচুর শাক হয়, আমার খুব ভালো লাগে দেখতে। খাইনি, তো আজকে ট্রাই করবো। আর এখানে যে কচুর শাকগুলো আছে না, ওগুলো না গলায় একদম চুলকায় না, একদম খুব দারুণ। তো সেই জন্য ভাবলাম ওটা দিয়েই বানাই। এদিকে আমার কাপড় কেচে রেখে দিয়েছি, মেলবো, আর এই ঘরটা মুছলেই আমার হয়ে যাবে। প্রায় অলমোস্ট আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ঘর মোছাটা বা মুছলেই হয়ে যাবে। তো কচু শাকটাও রান্না করে নেবো। আর কচু শাকের রান্নাটা আমি এই ভিডিওতে দিইনি, আমার ভিডিওতে মানে আমার শর্টস আসে এই চ্যানেলে, তো শর্টসে দেবো। সমস্তটা আমি দিতে পারিনি। তো আমার রান্না বান্না হয়ে গেছে, মাছ রান্নাও হয়ে গেছে। দেখুন কচু শাকটা কি সুন্দর দেখতে লাগছে না? ফার্স্ট টাইম করলাম, আমি দারুণ হয়েছিল খেতে, জানেন? আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর আমি রান্না করতে পারবো। খুব সুন্দর হয়েছিল, আমার খুব খুব ভালো লেগেছে। তো তারপরে রান্না বান্না হয়ে গেছে, নিজে গোসল করে রেডি হয়ে নিয়েছি, আরিয়ানকে স্কুল থেকে আনতে যাচ্ছি। টাইমও হয়ে গেছে, আর বেশি দেরি নেই। এখন প্রায় 45 বাজছে, আর 5 মিনিটের মধ্যে আরিয়ান আসবে। আর আকাশটা আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, ভালো লাগছে। গাটা একটু শক্ত শক্ত লাগছে, কি বলবো আপনাদের। দেখুন এই সামনে কত পানি জমে থাকে, সেটাও নেই। তো বেড়ালটা এখানে না বোধ হয় ইঁদুর খুঁজছে, ও দেখেছে হয়তো যে ইঁদুরটা কোথাও লুকিয়ে আছে। তো ও অনেকক্ষণ ধরে এটা খুঁজছে। আর আমার সোনাও চলে এসেছে, ওই যে দূরে আমার ছেলের বাসও চলে এসেছে। তো আমার ছেলেকে নিয়ে এবার বাড়ি গিয়ে আর একটা জায়গায় আমি যাব এখন। তো ওর সর্দি হয়েছে, ওরও কাশি হচ্ছে, ওয়েদার প্রচুর খারাপ, প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হবে এরকম ওয়েদারে। আমরা যারা এরকম ওয়েদারে অভ্যস্ত নই, ওই দেখুন ছোট্ট দুটো বাচ্চা ঘুমিয়ে গেছে, দেখছেন কি অবস্থা বলুন তো? ছোট্ট বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, মানে স্কুল থেকে জাস্ট এখান থেকে 10-15 মিনিটের রাস্তা, তাতেই ঘুমিয়ে গেছে। আমি আরিয়ানকে ওটাই বোঝাচ্ছিলাম যে স্কুল থেকে আস্তে আস্তে ঘুমাবি না, তাহলে কোন দিন দুপ করে পড়ে যাবি আর হাতে পায়ে লেগে যাবে। তো ও বলছে না না, আমি বিছানাতে ঘুমাবো। ও বেড়াল দেখলে না নিজেকে কন্ট্রোল করতে পারে না, বেড়ালটাকে দেখছে আর পিছন পিছন ফিরছে, আবার দেখছে একবার করে, আমাকে প্রশ্ন করছে হাজারটা বেড়ালটা কি করছে, বেড়ালটা কেন এখানে বসে আছে। তা আমি বলছি যে বেড়ালটা ইঁদুর ধরবে। তা ও আবার বলছে আমাকে ওর ওর বেবির খিদে পেয়েছে, ওর বেবি বলছে ইঁদুর খাবো ইঁদুর খাবো। আমি বলছি হ্যাঁ ওর বেবি বলছে, সেই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি না গিয়ে আমাকে হাজারটা প্রশ্ন করছে, আর আমি তার উত্তর দিতে দিতে পুরো ক্লান্ত হয়ে পড়ছি। এতক্ষণ ছিল না, কিন্তু এতক্ষণ কি আমি রেস্টে ছিলাম? তাও ছিলাম না। সমস্ত বাড়ির কাজ কমপ্লিট করেছি যা হোক মা হোক করে, তাড়াতাড়ি তাড়াহুড়ো করে। তারপরে ওকে নিতে চলে এসেছি। আর নিতে এসে যাওয়ার বেলায় দেখুন কেমন করছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াল দেখছে, ইঁদুর দেখছে, কুকুর দেখছে, ওই করছে। তো আবার যেতে যেতে আবার ঘুরে আসছে। এ ছেলেকে কি করি বলুন তো? যাচ্ছে ঘুরছে আর পিছন দিকে ওই দিকেই তাকিয়ে আছে। তাই একটু ধমকাবো, ধমকানোর পরেও নিশ্চয়ই যাবে, না হলে ও এইরকমই করবে, কন্টিনিউ এই দেখবে আর এই থাকবে, আর যাবে না, ওই বেড়ালটার কাছে যাবে। কারণ ও বেড়াল, কুকুর, ছাগল মানে এই সব জিনিসগুলো প্রচণ্ড ভালোবাসে, দেখেছি। আর আমার বোনের ছেলে আছে, এই সব জিনিস দেখলে ও ভয়ে একদম চেঁচাবে, সেই কেমন করে ভয়, জানেন? আর আমাদের ছেলেগুলো কি, আমার ছেলের মানে আমাদের মানে কি, আমার ছেলেটা কি, আমার ছেলেটা ভয় খায় না, ওর দিদিভাইরাও ভয় খায়। দিদিভাইদের প্রায় 10 বছর করে বয়স হয়ে গেল, ছোটো ছোটো দিদিভাইগুলো। তা ওরাও বেড়াল কুকুর দেখলে বোধহয় ভয় খায়, ওদেরও ভয় লাগে। আর আরিয়ানের সে ভয়টাই লাগে না আসলে। জানি না কেন ওর ভয় লাগে না, ছোটো থেকে কোনো দিনই ও ভয় খায়নি। তো এইসব জিনিসকে ও ভালোবাসে, আদর করতে যায়। ওটা হয়তো ওর ভালো লাগে, ওর একটা আলাদা ধরনের, ওর একটা এটা ভালো লাগা। সেটা সবার সব ভালো লাগা তো একরকম হয় না। তো ভালোবাসা ভালো, প্রত্যেকটা জিনিসকে, কুকুর বেড়াল কাউকে অবহেলা করা উচিত নয়। মানুষের সঙ্গে সঙ্গে পশু পাখিদেরও ভালোবাসা উচিত, যেটা আরিয়ান করে খুব ভালো। তো ও কেমন নেচে নেচে বাড়ি যাচ্ছে দেখছেন। আর ওই ঘরটা থেকে ওর একটা বান্ধবী স্কুলে গেছিলো, সে ওকে বাই বাই করছে, ও এখান থেকে বাই বাই করছে। তো বাবা, এখন থেকে বান্ধবী আবার বাই বাই করছে, দেখছেন? ছেলে তাহলে কত বড় হয়ে গেছে বলুন তো। কিচ্ছু শেখাতে হবে না অবশ্য এখনকার ছেলেদেরকে, আপনাকেই শেখাবে ঘুরিয়ে। তো ও চলে এসেছে বাড়ি।
রুমে রুমে জুতো পরে আর ভিতরে ঢুকে যাবে, মানে ওকে ওকে কিছু বলতে হবে না, ও সব কিছু খোলাখুলি একাই করে নেবে। দেখুন টিফিন সবই খেয়েছে প্রায়, কিন্তু তরকারিটা খায়নি। ওই দেখুন, আমি বলেছি না তরকারি ও এখন খেতে পারে না, হয়তো আস্তে আস্তে অভ্যাস হবে, চিন্তা নেই। একদিন খায় না, দুদিন খায় না, 10 দিন খাবে না, তারপরে একদিন খেতে খেতে ঠিক অভ্যাস হয়ে যাবে। আসলে বাড়িতে যখন আমি একা রুটিটা খাওয়াই না, তখন ও খেয়ে নেয়, আমি যখন মাখিয়ে টাকিয়ে খাইয়ে দিই। আর শরীরের বডি দেখাচ্ছে, দেখেছেন ওর বডি, বাপরে বাপ, অজ্ঞান হয়ে যাবো মনে হচ্ছে আমি। তা ওকে ড্রেস ফ্রেস আবার একবার পরিয়ে নিয়েছি। তো তারপরে আমি যাচ্ছি একটু হসপিটাল, কারণ ওর সর্দি হয়েছে, কাশি হয়েছে বলছিলাম না। আর এখানে হসপিটালে বেশ ভালো ওষুধ দেয় মোটামুটি, মানে যদি আপনার ভীষণ বড় কিছু হয় বা তাহলে হসপিটালে যে গেলে হবে না, যদি অল্প টুকটাক সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, এরকম হলে এটার জন্য ঠিক আছে। তো চলে এসেছি হসপিটাল, ফ্রিতে ওষুধ দেয়, কিন্তু ভালো দেয়, অ্যান্টিবায়োটিক থাকে বা কাশির সিরাপ থাকে, অনেক কিছুই থাকে। তো বেশি বললাম না, বেশি বড় কিছু হলে আপনি এখানে এলে ভুল করবেন, কারণ এখানে ওষুধগুলো ধীরে ধীরে কম করে মানুষের শরীর খারাপ, বাচ্চাদের। তো আর ও এমনি জায়গায় কী বলুন তো, যদি বেশি সিরিয়াস কিছু হয় তাহলে সিরিয়াস। আর এখানে কি, আর আমি যে ডক্টরটাকে দেখাই, লেডি ডক্টর বসে একটা, আরিয়ান যাকে দেখায়, তো আপনাদেরকে দেখাবো আমি ভিডিও করে। ও না কিছু চেক করে, না জিভ দেখে, না পেট দেখে, না হাত দেখে, না মুখ দেখে, কিছুই দেখে না। জাস্ট আমি প্রবলেমটা বলবো, ও শুনেই ওষুধটা লিখে দেবে। আরে বাচ্চা ছেলে, যখন বলছি সর্দি হয়েছে, কাশি হচ্ছে, তখন তো একটু চেক করে দেখতে হবে, সেটা দেখে না। আমি কিছু বলিও না, কি বলবো, আমার মানে আমি কতটা অভিজ্ঞতা পূর্ণ মানুষ যে এগুলো বলবো, আমাকে যদি ঘুরিয়ে বলে। তো আমি কিছু বলি না। যাই হোক, আমি ওষুধে কাজ হয়, কারণ অল্প হলে আমি এখানে নিয়ে আসি, না হলে আমি চেম্বারে নিয়ে যাই। ওখানে ডক্টর বসেন, সেই উনিও লেডি ডক্টর, কিন্তু উনি এত সুন্দর চেক আপ করেন, কি বলবো, একদম শুইয়ে সুন্দর মিষ্টি মিষ্টি করে বাচ্চাদের সঙ্গে কথা বলে। না, এই ডাক্তারটাও বাচ্চাদের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলে, কিন্তু যেটা ঠিক সেটা তো ঠিক, ও চেক টেক কিছু করে না, এটা তো ঠিক নয়। বাচ্চাদেরকে তো আগে চেক করতে হবে, তারপরে তো দেখতে হবে। তো আরিয়ানকে নিয়ে গেছি, আরিয়ানের জন্য এখানে আবার একটা নিয়ম জানেন, এখানে প্রেসক্রিপশানগুলো রিটার্ন নিয়ে নেয়, আর একটা করে কুপন নাম্বার দিয়ে দেয়। সেই কুপন নাম্বারটা আপনি যখন আসবেন আবার নিয়ে আসবেন, সেই কুপন নাম্বারটা দেখে আপনার প্রেসক্রিপশানটা বার করবে, এরকম নিয়ম। আর আমাদের ওখানে কি প্রেসক্রিপশানটা আমাদেরকেই দিয়ে দেয়, এখানে সেই রকম নয়, এখানে নিয়মটা পুরো উল্টো। তো ডাক্তারবাবু ওকে, মানে ম্যাম ওকে বাই বাই করে দিল, আর ওই যে সামনে যেখানে আমি টিকিট কাটলাম ওখান থেকেই ওষুধটা নেব। আমাদের ওখানে যেরকম নিয়ম এখানেও ঠিক সেরকমই নিয়ম। এটা তো ছোট হাসপাতাল, সেই জন্য এখানে মানে লোকজন অল্প, আর এক জায়গায় প্রেসক্রিপশন যেখানে লিখছে সেখানেই ওষুধ দিচ্ছে, এইরকম। আমাদের ওখানের মতোই প্রায়, মানে কোনো অত যে কোনো ডিফারেন্ট আছে সেরকম কিছু নয়। তো ওষুধ 2-3টে ওষুধ দিয়েছিল, 2টো দিয়েছিল, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল আর একটা কাশির ওষুধ দিয়েছিল। তো কাশির ওষুধ, অ্যান্টিবায়োটিক, কাশির ওষুধ খেয়ে কাশিটা একটু কমেছে, আর সঙ্গে আমি তুলসী পাতা দিয়ে, আদা দিয়ে একটা রস বানিয়ে ফুটিয়ে ওটা খাওয়াই মধু দিয়ে, তো ওটার জন্যও কাজ হয়। দেখুন আরও বাচ্চারা অনেক লোক দেখাতে আসছে, ওই যে যেরকম অনেক লোক আসে, কারণ এখানে ফ্রিতে চেক আপ হয়। তারপরে ঘরের পাশে আমাদের যেখানে থাকি তার সামনে একটা ঘর পরই, তাহলে কোনো কিছু অসুবিধা হলে ছোটো মোটো তো আসা যেতেই পারে। এখানে যে আরিয়ানকে বেড়ালে কামড়ে দিয়েছিল, সেই ভ্যাকসিনটাও কিন্তু এখান থেকেই নিয়েছিলাম। তো এখানে একটা দিয়েছিল, তারপরে 2টো অন্য একটু বড় হাসপাতালে ট্রান্সফার করেছিল, কিন্তু দিয়েছিল, কিন্তু জ্বর হয়েছিল কদিন আগে, তো এখানে এসেছিলাম, কিন্তু কমেনি, জানেন তো। সেই জন্য আমি বলছি, বড় কোনো কারোর শরীর খারাপ হলে এই ছোটো মোটো হাসপাতালে এসে কোনো লাভ নেই, তার থেকে চেম্বারে যাও, চেম্বারে যেয়ে দেখো। ব্লাড টেস্টও হয় এখানে, তো আমার ভরসা হয় না অতটা, ভয় লাগে। বাচ্চা ছেলে, নিজেদের জন্য হলে হয়তো ভয় লাগবে না অতটা, বাচ্চা ছেলে বলে না অতটা নিতে পারি না। তো চলে এসেছি হসপিটাল থেকে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, আরিয়ানকে এখন খাওয়াতে হবে আমাকে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। খুদা হাফিজ।